হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেষ্ঠাস কিচেনে। আজকে আমি তোমাদের জন্য একটা অন্যরকম রান্না নিয়ে এসেছি। কি দেখতেই পাচ্ছ, এটার নাম হচ্ছে কোরিয়ান চিলি স্যুপ ডাম্পলিং। তো তার জন্য প্রথমে এরকম আলু লাগছে, যেগুলো আমি প্রথমেই বয়েল করে নিয়েছিলাম। তারপর এরকম একটা গ্রেটারের সাহায্য নিয়ে আলুটাকে খুব স্মুথভাবে স্ম্যাশ করে নিচ্ছি। আমি গ্রেটারটা এখানে এই কারণেই ইউজ করেছি, যাতে কোনো রকমের এর মধ্যে যে ছোটো ছোটো দানা টাইপের থেকে যায় না হাতে করে মাখতে গেলে, সেই জিনিসটা যেন না থাকে। তো এটা খুব সুন্দর একটা স্মুথ পেস্ট হবে, তো যেটা আমাদের খুব দরকার। এখানে কোনো রকম দানা থাকলে চলবে না, সেই জন্য আমি এরকম গ্রেটারটা নিয়েছি। তো তোমরা যদি পারো অন্য কিছু তো ওরকম স্মুথভাবে পেস্ট করে নিতে পারো। তো স্ম্যাশ করা হয়ে গেলে আলুগুলোকে খুব সুন্দর করে এরকম তলা দিয়েও চেঁচে নেব। দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা স্মুথ পেস্ট হয়ে গেছে। এটাকে আলাদা করে হাতের ডলে ডলে মাখার কোনো দরকার নেই। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব হাফ কাপ ময়দা। তোমরা চাইলে কর্ন স্টার্চ বা পটেটো স্টার্চ যদি পাও তো সেটাও ইউজ করতে পারো। আর দিয়ে দিচ্ছি 1 চিমটি নুন। নুনটা একদম অবশ্যই পরিমাণ মতো, তোমরা যদি কম বেশি খাও সেরকম কম বেশি দিতে পারো। তো এবার এটাকে দিয়ে খুব ভালো করে মেখে নেব। ময়দাটা সবসময় যে আলুর যে পরিমাণটা তার থেকে কম রাখতে হবে। এবার একটুখানি অল্প করে জল দিয়ে দেবো, অল্প করে জল দিয়ে মেখে নেব। এটা একটা স্টিকি স্টিকি ডো হবে, খুব শক্তও হবে না, খুব নরমও হবে না। এই যে দেখতে পাচ্ছ ঠিক এই রকম, অনেকটা সেই আমাদের বাঙালিদের আলু ভাতে মাখার মতো। কিন্তু বিশ্বাস করো এটা একদমই আলু ভাতে নয়, আর এরকম কাঁচা অবস্থায় খেতেও পারবে না। এবার গ্যাসের ওপর একটা প্যান বা তোমরা যাই নিতে পারো, গামলা বা কড়া এরকম নিয়ে তাতে কিছুটা জল দিয়ে আর 1 চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা কুকিং অয়েলও দিতে পারো, আবার তোমরা অলিভ অয়েলও দিতে পারো। এবার হাতে একটুখানি তেল মেখে নিয়ে এইটার থেকে ছোট ছোট করে একটা বল আকারের শেপ দিয়ে আমি এরকম জলের মধ্যে ছেড়ে দেবো। এটাকে তোমরা যে যেমন পারো শেপ দিতে পারো, তবে আমি বলবো এটাকে এরকম গোল গোল বলের আকারে শেপ দেওয়াটাই ভালো, কারণ এটা খাওয়ার সময় খুব সুবিধা হয় আর খেতেও খুব সুন্দর হয়। বলগুলো সবগুলো দেয়া হয়ে গেলে আমি খুব জোরে একবার ফুটিয়ে নেব। এটা যেহেতু আলুটা সেদ্ধই আছে, সেই জন্য খুব একটা ফোটানোর দরকার নেই। 2 থেকে 3 মিনিট এইভাবে টকবকিয়ে ফুটিয়ে নিলেই হবে। আমি ফোটানো হয়ে গেছে। এবার একে একে চামচ বা হাতার সাহায্য নিয়ে আমি তুলে নেব এগুলোকে। এই যে দেখতেই পাচ্ছ কি সুন্দর। এবার এই একই জলের মধ্যে কিছুটা পরিমাণ নুন দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কলমি শাক। যারা জানো না তাদের জন্য বলে দিই, এটার আরেকটা নাম কিন্তু ওয়াটার স্পিনাচ। স্পিনাচ মানে হচ্ছে পালং শাক, কিন্তু এখানে পালং শাক নয়, এটাকে কলমি শাকটাকে বলে। যতক্ষণে আমাদের কলমি শাকটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি এখানে নিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে 2 চামচ সাদা তিল বাটা আর 2 চামচ মতো হোমমেড চিলি অয়েল। এটা আমি বাড়িতেই বানিয়েছি। তোমরা যদি জানতে চাও আমি কি করে বানিয়েছি তাহলে অবশ্যই নিচে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো যে আমি কিভাবে করেছি। এটা খুব সুন্দর করে একসাথে স্ম্যাশ করে নিয়ে এরকম মাখিয়ে নেব। এটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের যে ডাম্পলিংটা সেদ্ধ করেছিলাম সেই জলটা। খুব সুন্দর এখানে একটা স্যুপ তৈরি হয়ে গেছে। এতে আলাদা করে কিচ্ছু দেওয়ার নেই, কারণ আমি যখন কলমি শাকটা সেদ্ধ করছিলাম তখন ওতে অলরেডি আমি নুনটা দিয়ে দিয়েছিলাম। এবার কলমি শাকটা এরকম পাশে দিয়ে আমাদের যে ডাম্পলিংগুলো করে রেখেছি, পটেটো ডাম্পলিংগুলো, সেগুলো একে একে দিয়ে দেব। পটেটো ডাম্পলিংগুলো দেওয়া হয়ে গেলে একবার এরকম ওপর দিয়ে চিলি অয়েল ছড়িয়ে দিয়ে একবার খুব সুন্দর করে সবের সাথে মিক্স করে নেব, যাতে স্যুপটা এই ডাম্পলিংগুলোর গায়ে একটু একটু করে লেগে যায়। তার ফলে যেটা হবে, পরে যখন ডাম্পলিংগুলো আমরা খাবো খুব সুন্দর একটা স্মেল আর টেস্ট দুটোই আসবে। আর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি গার্নিশের জন্য গ্রিন অনিয়ন। আর আজকের ভিডিওর রান্নায় কী কী দিয়েছি দেখে নাও একবার। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।